6 মাস হয়ে গেল মা আমার বাড়িতে আছে। আসা লিয়া যাবো, না হলে কিন্তু ঘামি মাখ লিয়া যা থুয়ে আসমু। কথাটা ভালো করে মাথার মধ্যে সেভ করে লে। ফোন রাখ। কি আছে? তুমি কার সাথে রাগারাগি করিচ্ছিন? ছোট ভাইয়ের সাথে রাগারাগি করিচ্ছি। কেন, কি আছে? আব্বা মরে গেল 6 মাস হলো। 6 মাস থেকে মা আমার বাড়িতে আছে। খাওয়া দাওয়া ভরণ পোষণ ব্যাপার তো আমি বহন করছি। আর 5 ভাই বোন, ওর কে কোনো দায়িত্ব নেই? জমি জমা তো ঠিক মতোই ভাগ যোগ করে নিল। ব্যাপার কি আমার দায় পড়ে গেছে? তুমি ঠিকই কছিন। তাহলে তোমার মা তুমি মেরা ফেলে দাও। ধর্ষ বলে কি করছি নজতা? হ্যাঁ, আমি ঠিকই কইছি। আচ্ছা বলো তো, তোমার মায়ের চোখ কয়টা? 2টা। তোমার মায়ের হাত কয়টা? 2টা। তোমার মায়ের পা কয়টা? 2টা। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? 5 জন। এই 2 হাত দিয়ে তো তোমার মা তোমাদের 5 ভাই বোনকে লালন পালন করছে। তোমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, গোসল করাইছে, মাথা আশ্রা দিছে, আরো কত কাজ যে করছে। সে তো তোমাদেরকে কোনোদিন ভাগ করে দেয় নাই। বলেনি যে মেজো ছেলে 3 মাস পালমো, ওই ছোট ছেলে 3 মাস পালমো, মাঝলা ছেলে 3 মাস পালমো। সে তো কোনোদিন তোমাকে বলে নাই। ঠিকই তো কছি। মা তো তোমাদেরকে কোনোদিন ভাগ করে দেয় নাই। মা তো কোনোদিন তোমাদেরকে বিরক্ত মনে করে নাই। তাহলে তোমরা কেন মাকে এত বিরক্ত মনে করতেছো? তুমি ঠিকই বলছো, তোমার মাকে তুমি 6 মাস ধরে খাওয়াচ্ছ, তো ওই জন্য তোমার ক্ষতি হয়ে যাচ্ছে। তোমার মা আছে তো, ওই জন্য তুমি মায়ের মূল্যায়ন করতেছো না। ছোটবেলা আমার মা মারা গেছে, আমি মায়ের কষ্টটা বুঝি। যে স্বামী নিজের মায়ের মূল্যায়ন করতে জানে না, সেই স্বামীর সংসার আমি আর করবো না। আমি চলে গেলাম মায়ের বাড়ি। ভাই রে, মা বড় ধন, অমূল্য রতন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে। তিনি বলেছেন, বাবার চেয়ে মায়ের সম্মান ও অধিকার 3 গুণ বেশি। মায়ের সেবা ও সন্তুষ্টির মাধ্যমে সন্তানের জান্নাত নিশ্চিত হয়।